বুঝাইতে চাইতেছি এটাই যে আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে লাভ না লস। এই আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে 5 মিনিট বসে থাকলে এটা লাভ, এটা লাভ। ও আমার মা বোনেরা, আমার মাইকের আওয়াজ তোমাদের কানে যায়। যদি কোনো তাহাজ্জুদ গুজারি মেয়ে পাও, মারে ওই মেয়েটার সামনে কিছু সময় বইসো, ওই মেয়েটার চেহারার দিকে কিছু সময় মোহাব্বতের নজরে তাকায়ো। দেখবা ওই মেয়েটার ভিতরে যে নূর আছে, যে আমলের পাওয়ার আছে, ওই পাওয়ার তোমার ভিতরেও আসবে। তাহাজ্জুদ না পড়লেও নামাজ 5 ওয়াক্ত ছাড়তে পারবা না। ও আমার দোস্তরা, যার সাথে ইমাম সাহেবের বন্ধুত্ব হয় ও কিন্তু নামাজ ছাড়তে পারে না। কথাক্ষণ ঠিক কিনা? ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, লম্বা সময় নিব না, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। ও আমার দরদি ভাই, আপনারা কি আল্লাহর প্রেমিক হইয়া কবরে যাইতে চান, নাকি আল্লাহর সাথে সম্পর্ক দরকার নাই? দরকার আছে। কার কার আল্লাহর সাথে সম্পর্ক দরকার আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আওয়াজ জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আপনামান আলহামদুলিল্লাহ, অনেক মানুষ মাহফিলে চলে আসছে। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, প্রতিটি মুসলমান ভাই এবং বোনদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে দাওয়াত দিচ্ছি, আসুন। আমাদের মাহফিল দীর্ঘরাত্রি হবে না, অল্প সময়ের ভিতরে মাহফিল শেষ হবে, অল্প সময়ের ভিতরে প্রধান বক্তা হাজির হয়ে যাবে। আসেন, একটু দেখেন 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি সম্পদ হলো চোখের পানি। সবচেয়ে দামি সম্পদ কি? চোখের পানি। আল্লামা রাসূলপুরীর কাছ থেকে আমরা কিছু পাই আর না পাই, চোখের পানি বের করা শিখছি। কি কথা বলেন, ঠিক কিনা? এই চোখের পানি দিয়ে কি হয়? চোখের পানি দিয়া মনের মতো সাজানো যায়, মনের মতো সাজানো যায়। ছোট্ট বাচ্চা বলে, আব্বু আমি ওই যে আমার চাচাতো ভাই যে একটা লাল জ্যাকেট কিনছে, ওইরকম একটা জ্যাকেট নেব। কয় না, এখন দেওয়া যাবে না, তোমার না আরো দামি জ্যাকেট আছে। কয় না, আমি ওইটা নিব। বলে না না, তোমাকে ওইটা দেওয়া যাবে না। বলে না, আমি ওইটা নিব। এবার কান্না শুরু করছে, কানতে 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 চোখ দিয়ে দর 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 করে পানি পড়ে। একবার ধমক দেয়, আর একবার আদর করে। একবার মা যায় বলে, বাবা রে, ওইটার চাইতে তোর জ্যাকেটের দাম অনেক বেশি। বলে না মা, আমি ওইটাই নিব। কানতে 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 যখন সন্ধ্যা ঘনায় যায়, ওই সময় আব্বাই বলে, এ আমার কলিজার টুকরা সন্তান, চল বাবা চল, সারাদিন যতগুলি চোখের পানি তোর পড়ছে, প্রত্যেকটা ফোঁটা যেন আমার কলিজার ভিতরে লাগছে। বাবারে চল চল, যেই জ্যাকেট কিনতে চাও আমি আজকে তোকে ওই জ্যাকেট কিনে দিব। আল্লাহু আকবার। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, আমার আল্লাহ কুদরতের হাত দিয়া দিয়া সাইনা সাইনা আমারে আপনারে বানাইছে। আমার আব্বা আমারে বানায় নাই, আমার মা আমারে বানায় নাই, আমার বন্ধু আমারে বানায় নাই, আমার আল্লাহ আমারে বানাইছে। আমার মা যদি আমার চোখের পানি সহ্য করতে না পারে, আমার আব্বা যদি আমার কষ্ট সহ্য করতে না পারে, আমার মাওলা আমার কষ্ট সইতে পারবে না। ও আমার কলিজার টুকরা বাবাজিরা, আসো বাবারা, মালিককে একটু চিনে যাও, মালিককে একটু কোলের মধ্যে নিয়ে দেখো। এ বাবারা, দুনিয়া দুনিয়া করতে করতে জিন্দিগিটা শেষ করলাম। আজকে গাড়ির জন্য পাগল হইলা, আজকে নারীর জন্য পাগল হইলা, আজকে বাড়ির জন্য তুমি পাগল হইলা, আজকে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হইলা, মেম্বার হওয়ার জন্য পাগল হইলা। আরে আমার মালিককে পাওয়ার জন্য কি পাগল হইছ? একটা মানুষ স্ত্রীকে যত ভালোবাসে, একটা সন্তানকে মানুষ যত মোহাব্বত করে, অতটুকু মোহাব্বত যদি আমার মালিকরা করতে পারতাম, আমার মালিক কিন্তু আমার কোলের মধ্যে হাজির হইত। ও
ও আমার মোহাব্বতের বাইরে মোহাব্বতের বাবাজিরা, আল্লামা রসুল করিম রাহমাতুল্লাহ আলাইহির সাথে সহবত লাগাইয়া আরে যোগাযোগ করিয়া আমল করিয়া যারা আরে আগাইতে গেছেন, আগাইছেন, আগাইতে 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 এমন হইছে ওরে মদিনাওয়ালার সাথে তাদের এমন সম্পর্ক হইছে, ঘুমানোর পরে ওরে মদিনাকে না দেখলে, মদিনাওয়ালারে না দেখলে ঘুম জমে না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। হাজার হাজার প্রমাণ আছে রে বাবা, যারা আমার নবীরে দেখে, যারা আমার নবীরে দেখছে। আরে গতকালকে একজন মাইয়াতের জানাজা পড়লাম, যেই মাইয়াত আল্লামা রসুলপুরীর মুরিদ ছিলেন। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমিও মা। আরে গতকালকে যার জানাজা পড়লাম উনিও মা। মাইক দিয়ে ওনার স্বামী ঘোষণা করলো, হাজার হাজার মানুষের সামনে ডাক দিয়ে বলতেছে, ও এলাকার বাসীরা, আমার স্ত্রী আমার সাথে জীবনে কোনোদিন জোরে আওয়াজে কথা কয় নাই, ধমক দিয়ে কথা বলে নাই। আমি আমার স্ত্রীর প্রতি রাজি, আমি আমার স্ত্রীর প্রতি খুশি। আহারে উনি একজন ইমাম, উনি বলতেছে যে স্ত্রীর প্রতি স্বামী রাজি হয়, ওই স্ত্রীর প্রতি আল্লাহ নিজেও রাজি হইয়া যায়। উনি ডাক দিয়ে বললেন, ও মালিক, আমার স্ত্রীর প্রতি আমি খুশি, তুমিও আমার স্ত্রীর প্রতি রাজি হইয়া যাও। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, এইভাবে যদি কোনো স্বামী কোনো স্ত্রীর জন্য দোয়া করে, ওই স্বামীরা ওই স্ত্রীর কোনো হিসাব লাগবে না রে বাবা। আরে আমার মা বোনেরা, তোমাদেরকে জান্নাতে যাওয়া কিন্তু একেবারে সোজা, তোমাদের জান্নাতে যাওয়া একেবারে সোজা যদি তুমি তোমার স্বামীকে রাজি করতে পারো। ও আমার মোহাব্বতের মা বোনেরা, যদি স্বামীকে রাজি করতে পারো, তাইলে কিন্তু আল্লাহ তোমারে অত ধরবে না, আল্লাহ তোমারে বেশি প্রশ্ন করবে না, নবী তোমারে বেশি আহারে প্রশ্ন করবে না। নবীর সাথে তোমার এমন সম্পর্ক হইয়া যাবে যে তুমি চাইলে নবীর সাথে দিদার করতে পারবা। কি বলবো আমার দোস্তর, আমার বন্ধুরা, এই মজলিসের ভিতরে এমন মানুষ আছে তুমি আমি চিনি না, কিন্তু এই মজলিসের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলোর সাথে নবী মুসাফা করে। আল্লাহ 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 আল্লাহ, একটু ডাক দেন না, বলেন আল্লাহ 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 আল্লাহ, বলেন আল্লাহ 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 আল্লাহ। আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি,